কিছু বিশ্লেষক তাদের লেখা বইয়ে এই বিষয়ে সতর্ক করেছেন। এর মধ্যে অন্যতম হল জন মিয়ারশিমার ও স্টেফেন ওয়াল্টের লেখা দ্য ইসরায়েলি লবি অ্যান্ড ইউএস ফরেন পলিসি, পিটার বেইনার্টের লেখা বিয়ং জুইস্ট আফটার দ্য ডিস্ট্রাকশন অব গাজা এবং পঙ্কজ মিশ্রার লেখা দ্য ওয়ার্ল্ড আফটার গাজা। তারা দেখিয়েছেন যুক্তরাষ্ট্র কিভাবে ইসরায়েলের জন্য হুমকি হিসেবে বিবেচিত মুসলিম দেশগুলোকে টার্গেট করেছে। এই তালিকায় রয়েছে ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, আফগানিস্তান ও সুদানের মতো দেশগুলো। বহু দশক ধরে মার্কিন নেতারা পাকিস্তানকে ইসরায়েলের জন্য বিপদ হিসেবে উল্লেখ করে আসছে। 2008 সালে নির্বাচনের সময় জো বাইডেন বলেছিলেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ইসরায়েলে আঘাত হানতে পারে। ইরান আর পাকিস্তান দুই দেশকেই তিনি চরম বিপজ্জনক আখ্যা দিয়েছিলেন। এই ধরনের কথাবার্তা ভয় এবং আগ্রাসী হামলার উস্কানি দেয়। মধ্যপ্রাচ্যে ইসরায়েল হিসেব করে পা ফেলেছে। একের পর এক মুসলিম দেশকে তারা দুর্বল করে দিচ্ছে। যুক্তরাষ্ট্র আর পশ্চিমা দেশগুলো তাদেরকে অর্থ আর অস্ত্র দিচ্ছে। লেবানন, সিরিয়া, জর্ডান আর মিশরের মতো দেশগুলোতে ইসরায়েলের প্রচারণাতেও তারা সহায়তা করেছে। তাদের দাবি হলো এইসব যুদ্ধ ইসরায়েলকে হুমকি থেকে বাঁচাবে আর বিশ্বকে আরও নিরাপদ করবে। এই সংঘাতের শেষ কোথায়? পাকিস্তান, তুরস্ক, মিশর আর সৌদি আরবকে কি এরপরে ধরা হবে? ইরানের সাথে সংঘাত আপাতত থেমে আছে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্র হয়তো নতুন টার্গেট খুঁজছে। যুদ্ধ একটা ব্যবসা, এটাকে তারা চালু রাখতে চায়। পশ্চিমা মিডিয়া এখন পাকিস্তানের পারমাণবিক অস্ত্রকে বৈশ্বিক হুমকি হিসেবে প্রচারণা শুরু করেছে। ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার সময় ইসরায়েল ভারতকে ড্রোন আর স্মার্ট অস্ত্র দিয়েছিল।